এখন আর রাত্রি নেই তো, ফজরের আজান দিচ্ছে, আমি মসজিদে যাচ্ছি নামাজ পড়তে, তুমিও উঠে নামাজ পড়ে নাও। ওহ প্লিজ, তোমার যা ইচ্ছা করো, আমায় কেন ডিস্টার্ব করছো? আল্লাহ বলেছে উত্তম ব্যক্তি সেই যে নিজে নামাজ পড়ে ও অন্য ব্যক্তিকে নামাজ পড়ার দাওয়াত দেয়। ধুর, বিরক্ত করে মারবে। কোথায় যাচ্ছ তুমি? একটু বাইরে বেরোবো। আজকে বাড়িতে অনেক মানুষজন আছে, সাথে মা আব্বু আছে, আজকে দিনটা বাইরে না গেলে হতো না? না হতো না, আমার ফ্রেন্ডসরা আমার জন্য অপেক্ষা করছে। তুমি যে পোশাকটা পরে বাইরে যাচ্ছ এটা ইসলামে পড়া নিষেধ আছে। হোয়াট? এখন আমি কি পরবো তুমি ডিসাইড করবে? আমি না, আল্লাহ রসুল নিজে বলেছে কোনো মেয়ে ছেলেদের মতো পোশাক পরতে পারবে না, এই পোশাক পরে বাইরে যেও না। এত অত্যাচার আর ভালো লাগে না। গহনাগুলো সব নিয়ে এসছো তো? হ্যাঁ, সব নিয়ে এসেছি। দাও, আমাকে দাও। এখানে যা আছে সবই তো আমাদের, আমার কাছে থাক না। আরে দাও না। এই করছো শাহিন, ছাড়ো বলছে, ছাড়ো। আর আমার মেয়েকে আগে দাও, তুমি হলে এবারের একমাত্র বৌমা, আমার নিজের কোনো মেয়ে নেই, তাই তুমিই আমার মেয়ে। যদি তোমার কোনো রকম সমস্যা মনে হয় নিজের মা মনে করে আমাকে সব কথা বলবে। কি হলো মা, খাও। সবাই কত ভালো, আমায় কত যত্ন করছে। মাহি, তোমার জন্য কিছু জিনিস এনেছি। কি জিনিস? এখানে একটা জায়নামাজ, একটা বোরখা আর কিছু হাদিসের বই আছে, সেগুলো তোমাকে দিনের পথে চলতে সহায়তা করবে। তুমি অনেক ভালো ছেলে, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করলেও তুমি আমার সাথে ভালো ব্যবহারটাই করেছো। আমার কাছে লজ্জা আর কি আছে, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। সত্যি মানুষ যে এত ভালো হতে পারে, তোমায় না দেখলে বুঝতামই না। আমি তোমায় কতই না কথা শুনিয়েছি, তো আজ আমি তোমার স্বামীর অধিকার দেবো। ভাবি, মাদ্রাসা থেকে বাড়ার সময় রোহন ভাই একটা লরির সাথে অ্যাক্সিডেন্ট করি। কথা বল রোহন। আমরা পৃথিবীতে কতদিন বেঁচে আছি জানি না, আল্লাহ যেদিন আমাদেরকে ডাকবে সেদিন চলে যেতে হবে। কি হবে এত খারাপ কাজ করে? চল আমরা সবাই তওবা করে সমস্ত খারাপ কাজ থেকে সরে আসি। বাচ্চাটা কে? মাদ্রাসার একটি এতিম বাচ্চা, ওর আব্বু মা কেউ নেই, সবসময় আমার কাছেই থাকে। একটু পরে মাগরিবের আজান দেয়, আমি বাড়ি যাই, সময় পেলে যাস আমার বাড়ি। সত্যি আল্লাহ হেদায়েত দিলে এভাবেই মানুষের পরিবর্তন হয়।